হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। সবাইকে আমন্ত্রণ। এই যে বলেন তো এটা কিসের পিঠা? দেখেন মাশাআল্লাহ পিঠাটা কতটা নরম হয়েছে, এত সফট, একদম তুলতুল করে। এই যে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখেন পিঠাটার ভিতরেও কালারটা এত সুন্দর। এই পিঠাটা যে শুধু কলা দিয়েই বানানো যাবে এমন কোনো কথা না। এটা আমি কাঁঠাল দিয়ে বানিয়েছি। দেখেন মাশাআল্লাহ খুবই কিন্তু মজার। কলার চেয়ে আমার মনে হয় কাঁঠালের পিঠাটা বেশি মজা হয়, আর ভিতরে কালারটাও সুন্দর আসে, একদম নরম হয়। তাহলে আমি কিভাবে কাঁঠাল দিয়ে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আবার কাঁঠালটারে পিউরির মতন করে বানিয়ে নিছেন, তবে আমি কোনো ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা সবাই যেন বানিয়ে খেতে পারেন ঝামেলা ছাড়া। আর পিঠা পুলি এগুলো একটু ঝামেলা মনে করে কিন্তু অনেকেই বানিয়ে খান না, মনে করে কত না জানি কত ঝামেলা, কিন্তু আমার কাছে মনে হয় কোনো ঝামেলাই নাই। তাই আপনাদের সাথে আমি খুব সহজভাবে শেয়ার করছি। এখানে আমি 2 কাপের মতো কাঁঠাল নিয়েছি। কাঁঠালটা এরকম একটু নরম কাঁঠাল নেবেন, তাহলে ভালো হয়। আর দেখেন মাশাআল্লাহ কাঁঠালটাও একদম অরেঞ্জ কালার, মিষ্টিও ছিল, একদম রসালো ছিল কাঁঠালটা। তাই কাঁঠালটা আমি প্রথমে বিচিগুলি বেছে নিব। বিচিগুলি ফেলে দিলাম। তারপরে কাঁচিটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এটা দিয়ে আমি কিন্তু অন্য কোনো কাজ করি না, শুধু কাটাকাটি করি, মরিচ কাটি বা কোনো কিছু কাটা লাগলে আমার এই ধরনের খাবারের যা কাটা লাগে তাই করি। তাই যেভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তাই এটা কাটার আগে কিন্তু আপনাকে 2 হাতই ব্যবহার করতে হবে। সেজন্য খাবারের কাজ যারা আমরা করি আগে কিন্তু 2টা হাত পরিষ্কার করে আসতে হবে, সেটা আমরা সবাই জানি। হাতটা কিন্তু আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে সম্পূর্ণ কাঁঠালটাকে আমি এভাবে কেটে নিব যতটুকু আপনার সম্ভব। আর যেহেতু এই কাঁঠালটা নরম, অত কাটতে হবে না। এমনি কিন্তু যখন আপনি মাখাবেন তখন এমনি গলে যাবে। তারপরও কাঁঠালটা যেহেতু একটু আঁশের মতো, সেজন্য একটু কেটে নিতে হবে। তাই এই যে কেটে নেওয়ার পরে দেখেন মনে হচ্ছে কি আম গোলালে যেরকম হয় ওরকম বোঝাই যায় না যে কাঁঠাল। তারপর এদিকে আমি বাকি উপকরণগুলি রেডি করে নিয়েছি, সবগুলি এখন এখানে দিয়ে দিব। তাই এটার জন্য আমি নিব এখানে আধা কাপ চিনি। আধা কাপ চিনিটা কিন্তু আপনার এরকম মিষ্টি হবে, কমও না একদম একটা মিষ্টি আছে বেশি, এরকমও না, মিডিয়াম মিষ্টি হবে, যেটা সবাই আমরা খেয়ে থাকি এরকম। আর যদি আপনি আরও মিষ্টি খেতে চান সেটা আপনি বাড়িয়ে কমিয়ে দিবেন। তবে আমি এখানে আধা কাপ চিনি নিয়ে সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে চিনিটা যেন গলে যায়। আর একটু লবণ কিন্তু অবশ্যই দিবেন, ব্যালেন্স ঠিক থাকবে। আর মিষ্টি জিনিসের ভিতর লবণ না দিলে কিন্তু খেতে মজা হয় না, সেজন্য লবণটা অবশ্যই দিবেন। তারপরে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত আমি এইভাবে মাখিয়ে নিব। যখন দেখবো চিনিটা গলে গিয়েছে তখন আমি চাউলের গুঁড়া দিয়ে দেবো। আমার সবসময় চাউলের গুঁড়াটা ফ্রিজে থাকে, যেহেতু আমি খাবারের অর্ডার নিয়ে থাকি রান্নার কাজ করি, সেজন্য বানানো সবসময় থাকে। ওটাকে আমি একটু আগে থেকে বের করে রেখেছিলাম যাতে নরমাল হয়। এই যে দেখেন এইভাবে চিনিটাকে গলিয়ে নিয়েছি। দেখা যায় মনে হয় আমের মতো, বোঝাই যায় না যে এটা কাঁঠাল। তারপর এখানে আমি দিয়ে দেবো যে চাউলের গুঁড়া। এটা কিন্তু শুকনা চালের গুঁড়া না, আপনারা চাইলে শুকনা চালের গুঁড়াও দিতে পারবেন, যেটা আপনার ঘরে থাকে। চাউলের গুঁড়া দিয়ে দিছি আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ। আর 1 কাপ দিব আটা থাকলে আটা, ময়দা থাকলে ময়দা। আটা বা ময়দা এটা অবশ্যই দিবেন, তাহলে পিঠাটা আরও বেশি ভালো হয় খেতে। তারপরে এভাবে মাখিয়ে নেব। আপনি চাইলে কিন্তু হাত দিয়ে মাখাতে পারেন, তবে এইসব হাত দিয়ে মাখাতে বেশি ভালো হয়। তা আমি এখন প্রথম একটু চামচ দিয়ে করে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর হাত দিয়ে মাখিয়ে নিব। এই যে দেখেন, আর এইভাবে হয়ে যাবে, কোনো পানি মনে হয় না লাগবে। তা যদি মনে করেন যে একটু পানির দরকার,
তাহলে আপনারা 1 টেবিল চামচের মতো পানি দিতে পারেন যদি আপনার কাছে মনে হয়, তা না হলে কিন্তু কোনো পানি লাগবে না, এমনি হয়ে যাবে। তারপর এই যে দেখেন আমি চামচটা রেখে কিন্তু যে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়েছি, সামান্য একটু পানি হাতটা ভিজিয়ে যেভাবে দেয় ওইভাবে ওটুকু দিয়েছি। ওটুকু না দিলেও হতো, তারপর ওটুকু দিয়েছি, এছাড়া আর লাগে না। এই কাঁঠালটা যদি একটু নরম বেশি থাকে তাহলে আর এই উপকরণে বানালে আর পানি লাগবে না। আর যদি এর চেয়ে বেশি দিতে চান তাহলে কিন্তু কাঁঠালও আপনার আরও বাড়িয়ে নেবেন। তারপরে যে দেখেন এটা আর কোনো রেস্টে রাখা লাগবে না, একদম ঝামেলা ছাড়া ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে যে আমি প্যানে তেল দিয়ে, তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, যখন একটু বুদবুদ উঠবে তখন কিন্তু এই যে বড়া শেপ করে আপনি দিয়ে দিবেন। দিয়ে বড়া পিঠার মতো পুরো বড়া পিঠা আমরা যেভাবে ভাজি, এটা হয়েছে কাঁঠালের বড়া পিঠা, এভাবে ভেজে নেবেন। এটা কিন্তু একদিন করে আমরা কয়েকদিন রেখে খেতে পারি, খুবই কিন্তু মজার। যে বাচ্চারা কাঁঠাল খেতে চান না, বা অনেক বাচ্চারাই আছে কাঁঠাল পছন্দ করেন না, ওদের নাকি গলায় আটকিয়ে যায়, তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা, এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করি ওরা খেয়ে নিবে, ওরা বুঝতেই পারবে না যে এটা আপনি কাঁঠাল দিয়ে বানিয়েছেন কি না, বা আপনি কোনো মেহমান আসলে তাদের যদি আপ্যায়ন করেন তারাও বুঝতে পারবে না যে এটা আপনি কাঁঠাল দিয়ে বানিয়েছেন। শুধু কাঁঠালের একটু ফ্লেভার থাকবে, এটাই খেতে কিন্তু খুবই খুবই মজার হয়। তারপর একটু অপেক্ষা করতে হবে, এক সাইড হয়ে গেলে অপর সাইড আপনি উল্টিয়ে দিবেন, যেভাবে উল্টিয়ে দিবেন। সবগুলি আমি এভাবে উল্টিয়ে নিব। প্রায় কিন্তু আমার এটা হয়ে গিয়েছে, এক সাইড হয়েও কিন্তু আর বেশি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে এবার যে উপরটা, তাই উল্টিয়ে ওই সাইডটা একটু কালার আসলেই তুলে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি একটু হলেও আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিয়ে সে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, ভালোবাসা দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। এই যে দেখেন আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি, পুরাটাই কিন্তু হয়ে গিয়েছে। আর বাকি যতটুকু আছে এটা তুলে নিয়ে আমি ওটুকু দিয়ে দিব, বাস হয়ে গেল। দেখেন কত সহজেই কতগুলি পিঠা বানানো হয়ে গেল, একদম ঝামেলা ছাড়া। এতটা কিছু করতে হলে তো আপনার এতটুকু ঝামেলা করতেই হবে। এটাকে যদি ঝামেলা মনে করি তাহলে ঝামেলাকে আমরা কি মনে করব, তাই না? আর একদিন বানাইয়া তো আমরা 2-1 দিন খেতে পারবো, 2-1 দিনের বেশি খেতে পারবো। এই পিঠাটা একদমই নষ্ট হবে না, আপনি বাহিরেও রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে যেভাবে যদি দেখেন যে মনে হচ্ছে যে একটু ভিতরে কাঁচা আছে কি না, কিন্তু কাঁচা নেই। আপনি চুলার আগুনটা যদি মিডিয়াম করে দেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা নেই, এটা হয়ে যাবে। আর যদি আপনি আগুনটা একটু বাড়িয়ে দেন তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে, অথচ ভিতরে হবে না। সেই জন্য আগুনটা মিডিয়াম দেবেন। দেখতেই পাচ্ছেন যে আমার চুলার আগুনটা কেমন, তেলটা দেখেন কত পুটপুট করছে, এর বেশি কিন্তু করছে না। তাই ওইভাবেই আপনারা বানিয়ে নেবেন। আর এই ঠান্ডা ঠান্ডার মধ্যে কিন্তু পিঠাটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। এখন কিন্তু সব জায়গায়ই বৃষ্টি নামছে, হয়তো ঘূর্ণিঝড় বা কোথাও নিম্নচাপ শুরু হয়েছে, সেই জন্য সব জায়গায়ই কম বেশি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতরেই কিন্তু আমরা এই পিঠাপুলি বানিয়ে খেতে পারি। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমি যতটুকু এগিয়ে গিয়েছি সবই আপনাদের ভালোবাসা। হয়তো আপনারা ভালোবাসা না দিলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না। আশা করি আমার পাশেই থাকবেন। আপনাদের আপনাদের কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।